ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি দলীয় স্লোগান? এটা কি কোনো ভগবানের নাম? এটা নাম নিতে কি আপনাদের কষ্ট হইল? ভাই মনে রাখেন, যদি আপনার কষ্ট হয় তা আমার আল্লাহ যেই মুখ দিয়ে কথা বলাইতে পারেন ওই মুখটা স্টপ করে দিতে পারেন, সিলগালা করতে পারেন। আর যদি একবার সিলগালা হয়ে যা, পৃথিবীর কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই আপনার মুখ দিয়ে ভাষা বলাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো জায়গা মতো ঠিকই স্লোগান দেই। স্লোগান দিছি না আমরা, আপা আছে যেখানে, কি বলেন, স্লোগান দিছিলাম না, মনে নেই? আপা আছে যেখানে আমি আছি। এখন আমি নুরুন নবী নুরি বলি, আপা আছে যেখানে আপনি যাবেন সেখানে, আপা আছে নানার বাড়ি আপনি কেন নিজের বাড়ি? কথা বলেন ঠিক কিনা? আবার আপাই মাঝে মধ্যে মিস কল দিতেছে, কই কাছেই আসি। কি কয়? ওই আপাই আছে কাছাকাছি, ওই ধরার লাগে আমরা আসি, ঠিক না? ওই আপাই আছে কাছাকাছি, ওই ধরার জন্য আমরা আছি। আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর, আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর। চট করিয়া আইলে আফা নিশ্চিত তাই না ঘর মনারে, চট করিয়া আইলে আফা নিশ্চিত তাই না ঘর। ওই আপা আছে নানার বাড়ি, তাই তো আসতে এতো দেরি। আপা আছে নানার বাড়ি, তাই তো আসতে এতো দেরি। তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর, তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর। চট করিয়া আইলে আফা নিশ্চিত তাই না ঘর মনারে, চট করিয়া আইলে আফা নিশ্চিত তাই না ঘর। ওই আপার দর্শন মিলে যদি ওই রাতারাতি কোটিপতি। কথা বলেন ঠিক না? আপার যে পিয়ন, কি নাম? এমডি পিয়ন। আপনারাই বলুন, এক টেবিলের খাতা আরেক টেবিলে নিতেই 4 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। এক টেবিলের খাতা আরেক টেবিলে নিতেই যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে পিয়নের যদি এই অবস্থা হয়, পিয়নের ম্যাডামের অবস্থা কেমন? আমাদের দেশের নেতারা বক্তব্য করে আমরা দেশকে ভালোবাসি, আবার কোনো একটা সময় মাইকিং করে সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে এক কাতারে দাঁড় করাইয়া গান গাইছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গান গাইছিল কি না? এই স্বৈরাচারিণী সহ গাইছিল কি না? আমি নুরুন নবী নুরি বলছি, এই কথা যারা বলে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা বাংলাদেশকে ভালোবাসে না, এরা বাংলাদেশের অর্থকে ভালোবাসে। এরা বাংলার জনগণকে ভালোবাসে না, বাংলার জনগণকে, বাংলাদেশের জনগণের টাকাকে ভালোবাসে। যদি ওরা বাংলাদেশকে ভালোবাসতো, বাংলার টাকা বাংলাতেই থাকতো, বাংলাদেশের টাকা বিদেশের জমিনে জমাইতে পারতো না, বাড়ি বাড়াইতে পারতো না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ওরা বলে আমরা দেশকে ভালোবাসি, এগুলো সব মিথ্যক। এরা টাউট, এরা বাটপার, এরা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। কিন্তু সেই সুযোগটা আর পাই নাই, ঠিক না? নৌকা তলিয়ে গেছে। নৌকা কি হয়েছে? তলাইছে কি না? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক না? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, ওই লগহি বইটা ভেঙ্গে গেছে,
ওই লঘি বইটা ভেঙ্গে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। এমন একটা সময় ছিল নৌকার নাম নিতে উজু করা লাগতো, বিনা উজুতে নৌকার নাম বলা যেত না। ইন্না লিল্লাহ বলার, ইন্না লিল্লাহ বললেও চাকরি চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেই সময় নৌকার তলিকে ভেঙে দিয়েছে। নূহ নবীর নৌকা ছিল জাতিকে বিপদ থেকে বাঁচাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর হাসিনার নৌকা হলো গোটা জাতিকে আয়না ঘরে ঢুকাবার জন্য, গোটা জাতিকে জিম্মি করার জন্য, গোটা দেশটাকে লুটিয়ে পুটিয়ে খাওয়ার জন্য, আর দাদা বাবুকে খুশি করার জন্য। এখনো ওখান থেকে কলকারি লাগতেছে না? ওইদিকে আপনার, আমি মাঝে মধ্যে বলি, আরবিতে বলে ইবলিস। আরবিতে কি বলে? জোরে বলেন। আরবিতে বলে ইবলিস, ইংরেজিতে বলে ডোনাল্ড ট্রাম্প। আরবিতে বলে ইবলিস, ইংরেজিতে বলে ডোনাল্ড ট্রাম্প, আর হিন্দিতে বলে নরেন্দ্র মোদী, বাংলাতে বলে হাসিনা। সব কটা শয়তান, সব কয়টা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম সমাজের দুশ্মন। এই দুশ্মনরা যেন বাংলার জমিন আর না আসতে পারে, এই জন্য আমার বাংলাদেশের জনগণকে সদা সর্বদাই সজাগ থাকতে হবে। সুতরাং এখান থেকে ভবিষ্যতেও শিক্ষা নিতে হবে। এই 54,000 বর্গ মাইল বাংলাদেশে আলেম বিদ্বেষী হলে, ইসলাম বিদ্বেষী হলে ক্ষমতায় যাওয়াও যাবে না, থাকাও যাবে না। ক্ষমতায় যাইতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে বাংলার জমিনকে শাসন করতে হবে। তইলে দুনিয়াতেও বাঁচবেন, আখিরাতেও মুক্তি পাবেন। কিন্তু এই দেশের মানুষ কোরআন বুঝতে চায় না, ঠিক না? কোরআন পড়তে চাই টুকটাক, মানতে চাই না একেবারে 80%। এবার ডাইরেক্ট বলে যে আমরা ইসলাম, কোরআনের ভিতরে ইসলামী রাজনীতি বলতে কিছুই নাই, এরকম বলে কি বলে না? আপনারা বিশ্বাস করবেন, গতকাল একটা ভিডিও দেখে আমি আসমানি ছিলাম না কোথায় ছিলাম জানেন, এক নেতা আমার মতো বক্তাকে পাশে বসাইয়া বলতেছে যে আমাদের নবীর নাম, আর বলতে পারছেন গাড়ি ব্রেক। আপনারা দেখছেন? চিন্তা করেন, কত বড় শিক্ষিত নেতা নবীর নাম জানে না। এই রকম নেতারে জুতা দিয়ে পিটাইয়ে দিল্লি পাঠানো দরকার। নামধারী মুসলমান আমার নবীর নাম যে জানে না, সে কখনো মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে আমি বলতে চাই, কাল কিয়ামতের মাঠে বলছিলাম যে মহামারী করোনা সহজে ধরে না, যারে ধরে কবর নিয়ে ছাড়ে, মনে আছে? কারণটা কি? এই করোনার সময় ছেলে বাবার লাশ গ্রহণ করে নাই, মনে আছে? কারণটা কি? কারণ হলো করোনা। এই করোনার সময় এমন একটা করোনা, আমি আমার ভাড়া দেই, আবার করোনার ভাড়াও আমারে দেওয়া লাগছে। মনে আছে আপনাদের? ডাবল সিট, এক সিটে করোনা আর এক সিটে যাত্রী। আমি আমার ভাড়া দেই, আবার যাত্রীর ভাড়াও, করোনার ভাড়াও আমাকেই দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই মহামারী করোনার সময় বাবা সৌদি আরবে চাকরি করে 15 বছরে প্রতি মাসে 50,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিল। এই টাকা জমিয়ে 5 তলা বিল্ডিং করেছে। ছেলের কাছে ইয়ামাহা গাড়ি, হাই পাই বাড়ি, ইয়ামাহা গাড়ি। বাবার যখন করোনা হলো, এয়ারপোর্টে যখন চলে আসলো, সন্তান বাবাকে রিসিভ করে নাই, স্ত্রী স্বামীকে রিসিভ করে নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই না, যেই ব্যক্তি মারা গিয়েছিল করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে, যেই ব্যক্তি মারা গেল তার স্ত্রী তাকে গোসল করাই নাই, ছেলে মেয়েরা গোসল করাই নাই। আজকে যারা আলেমদের নামে বদনাম করো, আলেমদেরকে ঘৃণা করো, আলেমদের গায়ে জুতা মারতে চাই, এইরকম কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে তারা বাংলাদেশে স্লোগান দিত,
বাবুনগরীর দুই গালে জুতা মারো তালে তালে, বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? তুমি কত বড় কথা বলেছো তুমি জানো না। এই বাবুনগরীর শিষ্যরা সারা বাংলাদেশের মসজিদের ইমাম, আল্লামা সাঈদীর শিষ্যরা সারা বাংলাদেশের ইমাম। তুমি যেদিন মরবে তোমাকে বাংলা লিঙ্ক জানাজা করব আমরা। কি জানাজা? বাংলা লিঙ্ক। বলবেন হুজুর বাংলা লিঙ্ক জানাজা কারে কয়? আপনারা বলেন তো, আমরা যখন জানাজা নিয়ত করি মনে মনে বলি না আস্তে আস্তে বলি, না মাইক লাগাই বলি? আমরা তো মনে মনে নিয়ত করি, ঠিক কি না? আপনাকে জানাজা করা হবে, আপনি বলছেন হুজুরের দুই গালে জুতা মারে তালো তালে, আপনার আজকে বাড়ি পাইছি না, আজকে পালাবে কোথায় ঝন্টু? আমরা বলবো বহুত জ্বালাইছস, তোর কারণে আজানও ঠিক মতো দেওয়া যায় নাই, মসজিদে খুতবা দিতে পারি নাই, আজকে তোরে পাইছি। আল্লাহু আকবার। বলেন আপনার কিছু করার আছে? যেই বেড়া মরছে হের কিছু করার আছে? 2 নাম্বার তাকবীর শুরু হবে। আল্লাহ, এই সমাজের মধ্যে এটা ছিল ভয়ঙ্কর শয়তান। নিজে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন যারা পড়তে জানতো, যারা বুঝতো, তাদের বিরুদ্ধে কথা বলতো, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিত। আল্লাহু আকবার। কয় তাকবীর? 2টা গেছে। 3 নাম্বার শুরু হবে। আল্লাহ 17টা বছর আমাদেরকে জ্বালাইছে, আমাদের 17 বছর জ্বালাইছি, লক্ষ লক্ষ আলেমদেরকে গ্রেফতার করছে, আমরা সত্য কথা বলতে পারি নাই। আয় আল্লাহ, আজকে ওরে পাইছি। আল্লাহু আকবার। কয়টা গেল? 3টা। 4 নাম্বার তাকবীর। আল্লাহ, এই 17 বছর যা অন্যায় করেছে, জুলুম করেছি, আমরা সংখ্যা ছিলাম কম, টুপিওয়ালা দাড়িওয়ালা কম, আমরা তো মারামারি জানি না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হেলমেট মাথায় দিতে পারি না, হেলমেট লিক, কোরাল লিক, করাত লিক, পিস্তল লিক আছে না নাই? বন্ধুরা, আমরা তো এগুলো পারি না। আয় আল্লাহ, 17 বছরের যে জ্বালা যন্ত্রণা দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে তারা হত্যা করেছে, শাপলা চত্বরে হাজার হাজার হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? পিলখানায় 57 জন অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমি নুরুন নবী নুরি আজও চ্যালেঞ্জ করলাম, ইউসুফ ডক্টর ইউনূস সরকার, আল্লামা সাঈদী যদি রাজাকার হতেন, আমি নুরুন নবী নুরি চ্যালেঞ্জ করে গেলাম ওনার পক্ষ থেকে তদন্ত করা হোক। ট্রাইব্যুনাল তো আছে, কি বলেন? আছে না? ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল এখনো আছে, এখন তদন্ত করা হোক। যদি আল্লামা সাঈদীর নামে এটা প্রমাণ করতে পারে, আমরা বাংলাদেশের তার শিষ্য যারা আছি, আমরা সবাই আত্মসমর্পণ করে বাংলাদেশ জামাত ইসলামকে 3 তালাক দেব, কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রমাণ না করতে পারেন, বলতে হবে আমরা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়ে তাদেরকে ফাঁসিয়েছি, কথা বলেন ঠিক কিনা? খুব জ্বালিয়েছ আমার ভাইয়েরা। 4 নাম্বার তাকবীরের সময় কথাগুলো বলে আল্লাহকে বলবো, আল্লাহ এবার তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি বিচারটা কইরো। এবার বলেন তো বিচার শুরু হবে কিনা? 1 নাম্বার বিচার শুরু হবে, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবে 3টা। কয়টা? মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, জোরে বলেন আমাদের রবকে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এখন রবের ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করি সে আল্লাহ তাআলার, যিনি রব্বিল আলামিন, এই জগৎ সমূহের মালিক। এই জগতের মালিক আমার আল্লাহ। বাংলাদেশের মালিক কে? কথা বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহ
আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ আল্লাহ পাক বলে বান্দারা এই পৃথিবীর নামক জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে জমিনের মালিক কে একটু জোরে বলেন কে তাহলে বাংলাদেশের মালিক কে আমেরিকার মালিক কে জমিনের মালিক আল্লাহ জমিন আল্লাহ বানাইলেন আমি যদি মুরব্বীদের কাছে প্রশ্ন করি 1971 সালের আগে অর্থাৎ 1970 সালে বাংলাদেশের জমিন নামক জমিন ছিল না ছিল কি ছিল না 1970 সালে কি জমিন ছিল না অবশ্যই ছিল এই জমিন 1970 সালে আল্লাহ সৃষ্টি করে নাই আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়াতে পাঠিয়েছিলেন তার 1000 বছর আগে আল্লাহ পাক আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ তাহলে যারা বলে এই জমিন আমার বাবার বলে কি বলে না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা আল্লাহ বলেন এই বিস্তীর্ণ জমিন আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিছানা বানিয়েছি এই জমিন আমার দেশের কেউ বলে এটা আমার বাবার কেউ বলে আমার স্বামীর এটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না এই জমিনের মালিক আমার আল্লাহ ফ্রান্সের মালিক আমার আল্লাহ আমেরিকার মালিক আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন সব কিছুর মালিক কে তুমি কোন সাহসে দাবি করে এই জমিন আমার বাবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন হাযা খালকুল্লাহ মাযা খালাকাল্লাযীনা মিন দুনি হাযা খালকুল্লাহ এগুলো আমি সৃষ্টি করেছি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি তোমাদের যদি ক্ষমতা থাকে পাওয়ার থাকে সাহস থাকে ছোট্ট একটা প্রাণী বানিয়ে দেখাও বলবেন পারবে একটা বানাইছিল তাও বিদেশে বানাইছে বাংলাদেশে নিয়ে আসছিল সুফিয়া কি নাম মনে আছে আপনাদের কি নাম বেগম সুফিয়া এই সুফিয়া হলো আপনার একটা রোবট মনে আছে এই রোবটকে আবার স্বাগতম জানায় 1200 কোটি টাকা খরচ করছিল এই রোবটকে স্বাগতম জানাইতে আচ্ছা রোবট কি একা চলতে পারে ওকে চাবি দিতে হয় কি দিতে হয় চাবি ব্যাটারি ঠিক কিনা তারপরেও প্রশ্ন হলো চাবি দিলাম ব্যাটারি দিলাম এবার জিজ্ঞাসা করেন হোয়াট ইউর নেমস উত্তর দিতে পারে তুমি কি মহিলা না পুরুষ জবাব দিতে পারবে না ওই রোবট খাই না ঘুমাই না বিয়ে হবে না সন্তানাদিও হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ এগুলো আমি সৃষ্টি করেছি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি যদি ক্ষমতা থাকে একটা পিপীলিকা বানিয়ে দেখাও পারবেন সম্মানিত ভাইয়ের আমার সুতরাং আপনাদের কাছে আমার বক্তব্য হলো এই জমিন আমার আল্লাহর আসমান দিয়েছেন আল্লাহ আর আমরা যা কিছু খাই এগুলো কে দেন জোরে বলেন কে দেন আল্লাহ তাআলা বললেন নুসুকিকুম মিম্মা ফি বুতুনিহা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীর ওয়া মিনহা তাকুলুন বল আল্লাহু আকবার ভাই কষ্ট হইতেছে খারাপ লাগছে আমরা কার বান্দা আলোচনা শুনবো কার কিন্তু আমাদের দেশে আলোচনা মাহফিলগুলোতে জনগণ কম কারণ কি এক নম্বর কারণ তারা নামমাত্র মুসলমান আদম শুমারির মুসলমান জোরে বলেন ঠিক কিনা দুই নম্বরে অকৃতজ্ঞ মুসলমান এরা অকৃতজ্ঞ আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না আল্লাহর আল্লাহত্বকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা 50 টাকা পাইলেই লাফায়ে পড়ো 50 টাকা 100 টাকা দিলে ইমানটা বিক্রি করো 1 লক্ষ 10 লক্ষ টাকার বিনিময়ে
মাথাটা বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মাথা বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি। সম্মানিত ভাইয়ের আবার খুব ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। দিকাও ইদ ডোমেস্টিক অ্যানিমেল, আপনার আমার গৃহপালিত প্রাণী, নাম হলো গাভী। কি নাম? জোরে বলেন কি নাম? গাভী। আল্লাহ পাক বলেন এই গাভীর পেটের ভিতরে ফি বুতুনিহা, আল্লাহ পাক বলেন গাভীর পেটের ভিতরে তোমাদের জন্য পাক সাপ দুধের ব্যবস্থা করে দিলাম। এবার বুট বাজারের ভাইয়েরা, গাজীপুরের ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাভীর পেটের মধ্যে দুধ কে দিলেন? এবার বলেন বাংলাদেশের বিজ্ঞানীরা, ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা, ফ্রান্সের, ইটালি, জার্মান, কুয়েত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালাইলে আমার আল্লাহ গাভীর পেট থেকে যে দুধটা বার করেন এইরকম 1 ফোঁটা দুধ তারা বানাইতে পারবে। কিছু কিছু বানাইছে, নাম লাগছে কি ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, বেবি কেয়ার, ডানু, আছে না নাই? কিন্তু এর আসল নাম কি? দুধ। আসল নাম কি? ও মুসলমান, আল্লাহ পাক বলে বান্দারা দেখো তো দেখি, একটু খেয়াল করো, হিউম্যানিট, তুমি যা খাও তোমার গাভী তা খাই না, তুমি যা খাও তোমার গাভী তা খাই না, আর তোমার গাভী যা খাইলো তুমি কোনোদিন তা খাও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দারা 1 কেজি আপেল 200 টাকা 300 টাকা দাম, এইটা তুমি খাও। 1 কেজি কালো আঙ্গুর, সাদা আঙ্গুর 380 টাকা দাম, কালো আঙ্গুর 500 টাকা দাম, এগুলো কি আমরা খাই না গাভী খায়? সম্মানিত ভাইয়ের আমার একটু কথার জবাব দিবেন। আমরা উন্নত মানুষ, উন্নত খাবার খাই, এই উন্নত খাবার পেটে যাওয়ার পরে কি 2 পয়সা মূল্য আছে? আল্লাহ পাক বলে বান্দারে দেখো, তুমি যা খাও তোমার গাভী তা খাই না, তোমার গাভী খাইলো লতা পাতা ভুসি আর পানি। আল্লাহ পাক বলে বান্দারে ওই গাভীর পেটের ভিতরে আমি রব্বুল আলামিন ওই লতা পাতা ভুসি আর পানিকে, এটাকে আমি আল্লাহ পাক রক্ত বানালাম, আর রক্তটাকে গাভীর মাথা থেকে শুরু করে ওই গাভীর পা পর্যন্ত প্রতি মুহূর্তে 72,000 বর্গ মাইল বেগে এই রক্তটাকে আপ ডাউন করে ডিসকাস করে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিলাম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কে বানাইলেন? আমরা কি জীবনে কোনোদিন ভাবছিলেন দুধটা আসে কই থেকে? ঢুকলো ঘাস, বার হয় কি? দুধ। খাইলো ঘাস, বার হইল দুধ। আবার আরেকটা কথা আপনারা একটু খেয়াল করেন প্লিজ, ভাই কষ্ট হচ্ছে। আমরা তো প্রতি রাতেই কথা বলি, এই নভেম্বর থেকে শুরু করছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগামীকাল জুমা, এরপরে সারা রাত বক্তৃতা, আগামীকালের পরশুদিন, এইভাবে একেবারে রমজানের আগ মুহূর্ত পর্যন্ত প্রতি রাতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যদি মাগরিব পড়ি গাজীপুর, এশান আপনার ফজর পড়ি গিয়ে রংপুর, কোথাও না কোথাও টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলি জাতিকে কোরআন বোঝাবার জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, খাইলো ঘাস, বার হইল কি? দুধ। আবার আমরা পানি পান করি, আমরা পানি পান করি গ্লাসে, বোতলে, ঠিক না? এবার বলেন তো, যে গ্লাসের পানি, এই পানির মুখটা উপরে না নিচে? উপরে। আমরা যেই বোতলের পানি পান করি ফ্রেশ ওয়াটার, এই মুখটা উপরে না নিচে? এবার গাজীপুর ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ গাভীর যেই জায়গায় দুধটা রাখছেন জমা করা, এটার মুখ উপরে না নিচে? পরে। আমাদের ঘরে কল আছে, এই কলগুলো চাবি অন করতে হয়, অফ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দারে ওই গাভীর পেটের ভিতরে আমি রব্বুল আলামিন দুধটা জমা করে রেখেছি, এমন সিস্টেম করে দিলাম, এটা হলো স্কিন টাচ কাউ। কি নাম? স্কিন টাচ কাউ। এটা আমার ভাষা। কারণ
এই তো বিজ্ঞানীরা গত কয়েক বছর আগে ছিল 0 থেকে 9 পর্যন্ত মোবাইলের নাম ছিল বাটন, 1110 নোকিয়া, ঠিক কিনা বলেন? এরপরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো স্ক্রিন টাচ। স্ক্রিন মানে চামড়া, টাচ মানে হলো ধরা, ছোঁয়া, স্পর্শ করা। বিজ্ঞানীরা গত বছর বাহির করলো স্ক্রিন টাচ, আর আমার আল্লাহ হাজার হাজার বছর আগে স্ক্রিন টাচ নামে একটা কাউ গোটা মানব জাতিকে দান করেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর স্ক্রিন টাচ কেমনে হইল? আপনারা বলেন তো, গাভীর স্তন থেকে যখন দুধ বের করি প্লাস দিয়ে টানি না হাত দিয়ে টানি? কি দিয়া? হাতের মধ্যে চামড়া আছে না নাই? ইংরেজিতে বলে স্কিন, যেটার মধ্যে জমা ওইটার নাম স্কিন। এবার একটু যোগ বিয়োগ করেন, স্কিন প্লাস স্কিন ইজ ইকুয়াল টু টন, ইজ ইকুয়াল টু টন। দেশি হইলে 5 কেজি, মেরিন অস্ট্রেলিয়ান 40 কেজি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ গাভীর পেটের ভিতরে দুধের ব্যবস্থা করে দিলেন, আমরা জনম ভরা দুধ খাইলাম, ঠিক কিনা? আল্লাহ কি একটা চালাকি করলেন! আল্লাহ আমাদেরকে দুধের ব্যবস্থা করে দিলেন, আমরা দুধ খাই, নরেন্দ্র মোদী মুদ খায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি খাই? দুধ। নরেন্দ্র মোদী কি খায়? মুদ। এবার হচ্ছে একটা বেকল মানুষও যদি থাকে, ওকে যদি জিজ্ঞাসা করেন, লেখাপড়া জানে না, একেবারে মূর্খ, ওই ঢাসা মূর্খরে বলেন যে ভাই বলতো তুই দুধের মধ্যে ভিটামিন না মুতের মধ্যে ভিটামিন? বলেন, আপনারা বলেন। কত বড় মূর্খ, কত বড় জাহেল! আমার আল্লাহ আমাদেরকে দুধ খাওয়ায়, নরেন্দ্র মোদীকে মুদ খাওয়ায়। আমরা খাই গোশত, নরেন্দ্র মোদী খাই গোবর। নরেন্দ্র মোদী কি খায়? গোবর। এই গোবর খাইয়া আর গরুর মুদ খাইয়া ওরা নাকি আমগুর লোকে ফাইট করবে, চাপাই নবাবগঞ্জ নাকি দখল করবে। কথা বলেন ঠিক কিনা? ওরা নাকি চট্টগ্রাম দখল করবে। আমি নরেন্দ্র মোদীকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নরেন্দ্র মোদী, এটা 1971 সাল না। কথা বলেন ঠিক কিনা? এটা 1971 নয়, এটা 2025। আমার 54,000 বর্গ মাইল বাংলাদেশে 18 কোটি মুসলমান, একটাই এটম। ওরা মনে করছে এটা 1971। কথা বলে ঠিক কিনা? ওরা গরুর মুদ খাইয়া ওরা আমাদের সাথে ফাইট করতে চায়। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা বলেন, একটা কথা জবাব না দিয়ে পারতেছি না। ওরা গাভীকে মা ডাকে, কি ডাকে? গাভীকে মা ডাকে। আচ্ছা বলেন তো ভাই, কোনো একটা মহিলা যদি খালা হয়, আমরা খালার জামাইকে কি বলি? খালু। কোন একটা মহিলা যদি ফুফু হয়, আমরা ফুফুর জামাইকে কি বলি? ফুফা। নরেন্দ্র মোদী, তুমি যে গাভীকে মা ডাকো, আমার বাংলাদেশের বেকারণে বলে গাভী যদি তোমার মা হয়, বলো তোমার বাপ হয়। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী, সেই দিন ভুলে যাও, আগের দিন বাগে খেয়েছে। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম আপনাদের মনে আছে? মনে আছে? হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মনে আসেনি? সম্মানিত ভাইয়ের আমার, এবার একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি। সম্মানিত ভাইয়ের আমার, একজন মাত্র সুপারিশকারী, তিনি বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি। তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আপনারা কি ঘুমায় গেছেন? দোয়া করে দেব? যদি বলেন দোয়া করে দেই। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী এতদিন পর্যন্ত বয়ান শুনছেন, আল্লাহর নবী সুপারিশ করবেন। আজকের বক্তব্য হলো, আল্লাহর নবী শুধু সুপারিশ করবেন না, আমাদের বাংলাদেশে আছে সাধারণ কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আছে না নাই?
এরপরে আরেকটা আছে ক্যাঙ্গারু কুট, এটার নাম হলো ট্রাইব্যুনাল, আর আমি নাম দিয়েছি কসাইখানা। কি বলেন? ওরা নাম দিয়েছে ট্রাইব্যুনাল, আমি নাম দিয়েছি কসাইখানা। কারণ এটা এমন একটা জায়গা, পুলিশ হলো ওদের, পুলিশ হলো ওদের। আপনাকে বয়লার মুরগির মতো ধরবে, হাতে পাও বাঁধবে, চোখে লাগাবে কালো কাপড় লাগাইয়া। আপনার বয়স যদি 1971 সালে 3 বছর হয়, তারপরও আপনি রাজাকার। কারণ আপনার কাছে কোষ্ঠী পাথর নাই। আমাদের দেশে একটা কোষ্ঠী পাথর ছিল, এটার নাম ছিল আমলিগ। কি নাম? এই আমলিগের নাম যত জপেন, আপনি যত অপরাধ করেন ক্ষমা পাইতেন। কথা বলেন ঠিক কিনা? এখন ঘড়ির চাকা উল্টে গেছে, ঠিক না? এই জন্য আমি আগে বলতাম যে বাংলাদেশে যদি শান্তিতে থাকতে চাও, কয়েকটি কথার উপর যদি সদা সর্বদা আমল করিয়ে চলিতে পারো, বাংলাদেশে চলা অতি সহজ। সেগুলো কি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মা সরস্বতী। এই কথা বলে আপনি বাংলাদেশে চলবেন। টেন্ডারবাজি, মাস্তানি, জবরদখল, ছিনতাই, রাহাজানি, হাইজাক যত করবেন, আপনার সম্মান বাড়বে, মাগার পুলিশ আপনাকে ধরবে না। ঠিক কিনা বলেন? এই সবই তো চলছিল আমাদের দেশে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের একটা শিল্পী গান গাইছিলেন, আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি, ওই চুরের দলে এনেছে ডাকিয়ারি, ওই চুরের দলে আনিছে ডাকিয়া। মামা খালু এমপি মন্ত্রী যদি হয় আমার, হাজার খুনের খুনি আমি সাধ্যকার বাবার, আমায় ধরিবার তোরে যদি কেউ সাহস করি, চাকরি যাবে জনমের লাগিয়ারি, চাকরি যাবে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের দেশের উকিল, আমাদের দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, বিশেষ কোর্ট, ট্রাইব্যুনাল, যেই উকিলেরা ওকালতি করে একজন মক্কেলের পক্ষে থাকে, একজন বিপক্ষে আরেকজন। কথা বলেন ঠিক কিনা? একজন উকিল দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আমার এই মক্কেল, আমার এই মক্কেল একেবারে ফিটার খাওয়া বাচ্চা, দুধে ধোয়া তুলসী পাতা, 50 টাকার নোট চিনে না, 52টা মার্ডার কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা? আর একজন উকিল বলে, মহামান্য আদালত, আমাদের চোখের সামনে একজনের 42 জনকে কুবিয়ে কুবিয়ে মেরেছে। তার মানে হলো একজন মক্কেলের পক্ষে থাকে, একজন বিপক্ষে থাকে আর একজন। কথা বলেন ঠিক কিনা? একজন মক্কেলের 2 জন উকিল থাকে। হাসরের মাঠে উকিল হলো মাত্র একজন, দ্বিতীয় নাম্বার নাই। ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। লক্ষ লক্ষ মানুষ না, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সহ সমস্ত নবীদের উম্মত, কোটি কোটি উম্মত, কোটি 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 কোটি। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, কোটি কোটি মানুষের যেদিন মামলা হাজিরার তারিখ, বিচারক হলেন একজন, উকিল হলো একজন, আপনার রোল নাম্বার কত বলতে পারবেন? কোটি কোটি মানুষ। ও মুসলমান, ওই কঠিন মুসিবতের দিনে আসমান মাথার উপরে চলে আসবি, জমিনটা জমিন থাকবে না, মাটি হয়ে যাবে, জমিন জমিন থাকবে না, তামা হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, আসমান মাথার উপরে, সূর্যটা 1 হাত উপরে তোমার মাথার উপরে চলে আসবে। সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ওই মুসিবতের দিনে তোমার মা তোমাকে চিনবে না। বন্ধুরা আমার,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র সুপারিশকারী, তিনি সুপারিশ করবেন। আল্লাহ পাক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিক। আল্লাহ পাক বলেন আমার হুকুম ব্যতি রেখে কে সুপারিশ করবে? হুকুম পাবেন একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বুটবাজারের ভাইয়েরা কান খুলে শোনেন, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, কিয়ামতের ময়দানে বিশ্বনবী আপনাকে সুপারিশ করবে না, বরং আপনার নামে একটা মামলা করে দিবেন। কি করবেন? আপনার নামে মামলা করবেন, গোটা মানব জাতির নামে মামলা করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 30 মনে আছে? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বিক ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রব, হে আমার প্রভু, ইন্না নিশ্চয় কওম ইত্তাখাযু হাযাল কুরআন, যেই কোরআনের জন্য আমার দাঁত ভেঙেছিল, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মায়ের দেশে থাকতে পারি নাই, যেই কোরআনের জন্য বাবার দেশে মক্কা নগরীতে আমি থাকতে পারি নাই, যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম, যেই কোরআনের জন্য উহুদের প্রান্তরে দুইটা দাঁত আমার ভেঙেছিল, যেই কোরআনের জন্য মাথার হেলমেট ভেঙে আমার মাথায় প্রবেশ করেছিল, আয় আল্লাহ তাআলা এই কোরআন আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম। হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতেরা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে, কোরআনকে তারা অবজ্ঞা করেছে, কোরআনকে তারা অবহেলা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবার বলেন, বিশ্ব নবীর দাঁত ভাঙ্গে যেই কোরআনের জন্য, বিশ্ব নবী মায়ের দেশে থাকতে পারে নাই যেই কোরআনের জন্য, আপনি কি বিশ্ব নবীর থেকেও ভালো মানুষ? আপনি কি বিশ্ব নবীর থেকেও ভালো মানুষ? আল্লাহর নবী যেই কোরআনের জন্য, যেই কালেমার জন্য মক্কার জমিনে থাকতে পারে নাই, আল্লাহর নবী যেমন থাকতে পারে নাই, এই কোরআনকে যারা ভালোবাসে তারাও 17 বছর ঘরে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর যেমন মায়ের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, অনুরূপ ভাবে এই কোরআনকে যারা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তারাও নিজের এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়ে তাদের আত্মগোপন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল, আপনিও মুসলমান, আপনার একটা দাঁতও ভাঙলো না, তার মানে বোঝা যায় আল্লাহর নবীর দাঁতের থেকে আপনার দাঁতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন। তাহলে আল্লাহর নবীর দাঁত যদি ভাঙে, আপনার দাঁত ভাঙলো না কেন? বোঝা যায় ডালমে কুচ কালা হয়। আমাদের দেশে অনেক মানুষ আছে নেতার জন্য জীবন দেয়। কার জন্য? নেতার জন্য জীবন দেয়। এই তো বুটবাজারে আপনারা 5 আগস্টের পরে দেখেছি, আমরা দেখি নাই নেতাকে সেফটি দিতে গিয়ে কয়েকজন মারা গেছে, পেপার পত্রিকায় এসেছে, ভিডিও ফুটেজ আমরা দেখেছি। আপনি নেতাকে ভালোবাসেন, এই দেশে লক্ষ লক্ষ নেতা কর্মী জাহান্নামে যাবে, কথাটা ভালো করে মনে রাখেন। আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, যদি কোনো দলের ব্যক্তিরা ইসলামকে পছন্দ না করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এটা যদি না চায়, এই অবস্থায় যদি মরে যা 52 বার হজ করার পরও জাহান্নামে যাওয়া লাগবে। সূরা তওবা আয়াত নাম্বার 80। কোন সূরা বলেন? সূরা তওবা আয়াত নাম্বার কত? 80। দলিল দেখলে আরো 2 ঘন্টা লাগবে, শুধু শর্ট করে হেডলাইন বলে দিলাম। আমার দেশের মানুষ নেতার জন্য জীবন দিতে পারে, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কোনো ঝল্টু বল্টুর জন্য জীবন দিতে পারি না, কারণ ঝল্টু বল্টু আমাকে সৃষ্টি করতে পারে নাই। ঝন্টু বল্টু
এই জমিন সৃষ্টি করতে পারে নাই, জন্টু বল্টু আমার জন্য আপনার জন্য খাবার সরবরাহ করতে পারে না। ওরা আপনাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটা কথা বলছি, কান খুলে শোনেন। 15 দিন পরে রমজান আসতেছে, ঠিক না? রমজান মাস আসার আগে এই বাংলাদেশে যতগুলি দল আছে, কোনো একটা নেতাকে এই কথা বলবে, আমার কর্মী ভাইয়েরা পবিত্র মাহে রমজান আসিতেছে, আপনারা প্রত্যেকে রোজা রাখবেন, তারাবি পড়বেন, এরপরে ফেতরা দিবেন, জাকাত দিবেন, সমাজে উশৃঙ্খল করবেন না। এই ভাষণ 1971 সাল থেকে 2025 পর্যন্ত কোনো নেতাই দিছে? বলতে পারবেন? বরং নেতারা বলে, ভারত থেকে বলতেছে জেগে উঠো বাঙালি। এবার আপনি জাগলেন, পাছার মধ্যে বাড়ি খাইলেন, লাভ কি? লাভটা কি হইল? দিল্লি থেকে ঘোষণা দিবে, মার খাবেন আপনি, উনি থাকবে দিল্লিতে, নেতাদের ছেলেমেয়েরা থাকে লন্ডন, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি, আর মার খাই বাঙালি জনগণ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিপদ নামলো, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে আছে, আর মরতেছে বাঙালিরা। তোমার বোঝা উচিত, তোমাকে ব্যবহার করে। কি করে? তোমাকে ব্যবহার করে। আর আমরা বলতে চাই, আমরা যারা উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলি, ইসলামের জন্য কথা বলি, আমি নুরি যদি মার খাই তইলেও সওয়াব পাই, আমি যদি কাউকে মার দেই তইলেও সওয়াব পাবো, ঠিক কি না? আমি যদি মার খেয়ে মারাও যাই, আমি শহীদ। তুমি মার খাইলেও জাহান্নামী, তুমি মরলেও জাহান্নামী, আমও গেল সালাও গেল। কথা বলেন ঠিক কিনা? তাই যুবকদেরকে বলবো, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, ওই সমস্ত নেতাদের স্লোগান বন্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা ফরজ। দৈনিক 5 বার নামাজ পড়া ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ ফরজ। 12 মাসের মধ্যে 1 মাস ফরজ হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? জীবনে একবার হজ ফরজ না 14 বার? নিজের টাকা দিয়ে করবেন একবার, বাটপারি করে প্রতি মাসেই যাবেন। আমাদের দেশে সিনেমার নায়িকারাও যা মাহিয়া মাহি হজ করতে গেছে, কিসি কই যা? চিন্তা করেন, চামড়ার ব্যবসা কইরা, চামড়ার ব্যবসা কইরা মানুষকে রান দেখাইয়া ব্যবসা করে ইনকাম করে ওই টাকা দিয়ে হজ করবে। আর আমার দেশের নেতারা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে প্রতি মাসে কাজের বুয়ারে নিয়ে হজ করতে যায়। বাটপারি করার জায়গা পাও না? তোমরা যখন শয়তানকে ঢেল মারো, শয়তান বলে আমার লগে গাদ্দারি, তুইও যা আমিও তাই। আমারে ঢেলতেস কেমনে? কারণ তুই তো আসছিস তোর নিজের টাকা দিয়ে না, জনগণের টাকা মাইরা। কথা বলেন ঠিক কিনা? এত বড় শয়তান 350 বাড়ি বানাইছে। কত? 350 বাড়ি বানাইছে, কোটি কোটি টাকা পাচার করে। ওরা যাই মক্কা যাই ধাক্কা খাইছে। আমি এই জন্য বলি, মক্কা গিয়ে ধাক্কা খাইয়ে নাম ফুটাই হাজি, আগের পিছের যত গুনাহ যা আছে সবই আছে, মাঝখানটি হইল পাজি। এই কথাটা ভালো হাজির জন্য প্রযোজ্য নয়। কথা বলেন ঠিক না ভাই? যে কথা বলতেছিলাম মনে আছে? কোন নেতা এই কথা বলবে না, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সমাজে অন্যায় করো না। বরং আমরা দেখতে পাচ্ছি অনেক নেতারাই বলতেছে কিভাবে টেন্ডারবাজি করা যায়, সিস্টেম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি টেন্ডারবাজি করে নেতা হবেন কেমন? আপনি তো নেতা না, আপনি চুর, আপনি বাটপার, আপনি ছিনতাইকারী, আপনি হাইজাককারী, আপনি জনগণের টাকা আত্মসাৎকারী। আপনার মতো নেতাকে জুতা পিটা করা উচিত। নেতা হবে ওই ব্যক্তি যে 2 হাতে জাতিকে 2 হাতে দান করবে, জাতিকে বিপদ থেকে বাঁচাবে, আপদে বিপদে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? সে হলো সেবক, সে হলো নেতা। আমরা এমন নেতার আশা করি। সাদাবাজ, টেন্ডারবাজ এরা বাংলাদেশে যেন ক্ষমতায় না আসতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আল্লাহর নবী মামলা করবেন 4টে অপরাধ আপনার আমার। বলেন কয়টা? আমার আলোচনা শেষ। 4টে অপরাধের কারণে মামলা হবে প্রত্যেকের বিরুদ্ধে। অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সর্বপ্রথমে তার নবীকে বললেন ইকরা, পড়ুন।
ইসমি রাব্বিকাল্লাযী খালাক। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আর রহমান দয়াময় আমি আল্লাহ, আল্লামাল কোরআন শিখাইলাম কোরআন, খালাকাল ইনসান বানাইলাম মানুষ। কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক তিনটে কথা বলছেন, দয়াময় আমি আল্লাহ, বানাইলাম শিখাইলাম কোরআন, বানাইলাম মানুষ। আচ্ছা ভাই, কোনো কিছু খালাকাল ইনসান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে বললেন আমি কোরআন শিখাইলাম তারপরে বানাইলাম। আচ্ছা এটা কি সহজ কথা? কথাটা এইরকম বলা উচিত ছিল যে বানাইলাম মানুষ শিখাইলাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আল্লামাল কোরআন শিখাইলাম কোরআন খালাকাল ইনসান, তারপরে বানাইলাম মানুষ। তো বানানোর আগে শিখাইলেন কেমনে? প্রশ্ন আসে না নাই? ভাইয়ের আমার ভালো করে শোনেন, এই কথার দ্বারা সূরা রহমানের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। দেখেন, যেই ব্যক্তি এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, ওই ব্যক্তি শুধুমাত্র মানুষ, প্রকৃত মানুষ হতে পারে নাই। আর রহমান আল্লামাল কোরআন, প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর কোরআন পড়তে জানতে হবে। এটা নুরি সাহেবের বক্তব্য। কার বক্তব্য? ভাইয়ের আমার, হাত আর কান, চোখ আর দাঁত, কথা বলতে পারলেই মানুষ হওয়া যায় না। 3য় শ্রেণীর একটা বই, এই বইয়ের মধ্যে একটা গল্প আছে, দাদু আর রানু। যারা ছোট্ট বাচ্চা পড়ার মনে আছে আপনাদের? 3য় শ্রেণীর একটা গল্প, গল্পের নাম হলো রানু আর দাদু। দাদু রানুকে বলে, দাদু তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। রানু ছোট মানুষ, বুঝে না, ক্লাস 3-তে পড়ে, কতটুকু বুদ্ধি। তো রানু বলল, দাদু তোমার 2টা হাত আমারও 2টা হাত, তোমার 2টা কান আমারও 2টা কান, তোমার 2টা চোখ আমারও 2টা চোখ, সুতরাং তুমিও মানুষ আমিও মানুষ, আমাকে মানুষ হতে বললো কেন? দাদু বলল, দাদা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে শিক্ষা গ্রহণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি মানুষ হতে চান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর কোরআনকে আপনাকে জানতে হবে। যারা যারা অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না, তার বাস্তব একটা উদাহরণ প্রথমেই দিয়েছিলাম। এক ভদ্রলোক স্টেজে বলছে, আমার নবীর নাম কি? গারিব রেট। নবীর নাম জানে না, LLB PhD করেছে। বলেন এটা কি শিক্ষিত না মূর্খ? সম্মানিত ভাইয়ের আমার, 1 নম্বর আল্লাহর কোরআন পড়তে হবে। না পড়ার কারণে আপনার বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করে দিবেন। ভালো করে শুনেন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো পড়তে পারি, আমি যদি ইন্টারভিউ নেওয়া শুরু করি শতকরা কয়জনে পারে? বলেন তো। শতকরা 95 জন পারে না। পারে কয়জন? 5 জন। তার মানে শতকরা 95 জন ফেল। পাশ করলো কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে 5 জন কি সহি করে কোরআন পড়তে পারে? আল্লাহ পাক বলেন শুধু পড়লেই হবে না, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক বলেন যেমনে খুশি এমনে আমার কোরআন পড়লে হবে না, আমার কোরআন পড়তে হবে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন পড়তে হবে তারতিলের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারতিল কাকে বলে? বাদশাহ ইসলামিক টিভি আপনারা তো মোবাইলে দেখেন, ভাই ইসলামের জন্য কোরআনকে ভালোবেসে এখানে উনি স্বেচ্ছায় এসেছেন। যেহেতু উনি ইসলাম প্রচার করেন তাই আমরা ওনাকে সহযোগিতা করব। বাদশাহ ইসলামিক টিভি আমরা সকলে দেখবো ইনশাআল্লাহ। তারতিল যদি শুনতে চান তাহলে এই যে আজকের মাহফিল, মাদ্রাসাতুল হিকমা, মাদ্রাসাতুল হিকমা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা শামীম রেজা, ইংলিশে অনার্স, মাদ্রাসা থেকে কামেল অনার্স, তাফসির, ফিকা 4টে বিষয়ে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। এই রকম জ্ঞান সম্পন্ন শিক্ষিত যারা যারা প্রতিষ্ঠান চালায়, এখানে প্রত্যেকটা
একটা হাফেজ সাহেব ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা পড়তে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে একটা মাসলা বলছি মাঝখানে। নামাজের ফরজ হলো 13টা, ওয়াজিব হলো 14টা। কয়টা বলেন তো? 13টা ফরজ, 14টা ওয়াজিব। এই 13 আর 14 মিলে হলো নামাজ, ঠিক কিনা? এবার বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? এই 19টা কারণ একসাথে আসলে নামাজ ভাঙ্গে, না 19টা কারণের যে কোনো একটা কারণ আসলে নামাজ ভাঙ্গে? যে কোনো একটা। যে কোনো একটার প্রথম যেটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? আমরা যারা নামাজ পড়ি সবাই কি সই করে পড়তে পারি? মুয়াজ্জিন সাহেব না থাকলে বোঝা যায় ইকামত কাকে বলে। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, এক জায়গায় আসরের নামাজ পড়ার জন্য গাড়ি ব্রেক, উজু করে তাড়াতাড়ি গেলাম, দেখতেছি এক মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, অর্থাৎ মুয়াজ্জিন ছুটিতে, মুসল্লি হইছে মুয়াজ্জিন, ইকামত দিচ্ছে। কাতকামুদের সলা, কাতকামুদের সলা, কাতকামুদের সলা না কাত কমাতিস সলা? কোনটা? কত কমাতিস সলা। মসজিদের কমিটি যারা আছেন, মুয়াজ্জিন সাহেব না থাকলে কমিটিরে বলবেন ভাই ইকামতটা দেন, আজানটা দেন। ঝাড়ি তো খুব দিতে পারেন। আমাদের দেশে মসজিদ কমিটি ভাই যারা আছে, আহা, মনে করে হুজুর তো হুজুরির একটা কলা গাছ। যেই বেড়া বউয়ের লোকে ঝগড়া করে পারে না, ওই বেড়াও মুয়াজ্জিনকে 3 ধমক। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আপনার মুয়াজ্জিন না, মুয়াজ্জিন আল্লাহর ঘরের মুয়াজ্জিন, আপনার মুয়াজ্জিন ন। আপনি বেতন দেন তো কি হয়েছে? ইকামত দিয়ে দেখেন কদ্দুর পারেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ইকামত জানেন না, নামাজ জানেন না, 19টা কারণে নামাজ ভেঙ্গে যা। সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তার মানে বাংলাদেশের 99% জনের নামাজ হয় না। এবার কি মামলা খাবেন না খাবেন না? 1 নাম্বার আসামি। 2 নাম্বারে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমরা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারি না। 3 নাম্বারে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, আমি যে কোরআন তোমাদের উপরে নাজিল করেছি, এই কোরআন তোমরা, এই কোরআন যতটুকুন পড়বে ততটুকুন, আতাইনাহুমুল কিতাব ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে। তার মানে হলো যতটুকুন পড়বেন ততটুকুন বুঝবেন, যতটুকুন বুঝবেন ততটুকু মানবেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআনের বিধান মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিকর্তা যিনি, বিধানদাতা তিনি। এখন 3 নাম্বার কি? আর একটু ক্লিয়ার করে দোয়া করে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? আচ্ছা ভাই বলেন তো, স্বর্ণের দাম বেশি না বাদামের দাম বেশি? এই প্রশ্ন করাও তো বেকলি, ঠিক না? কোথায় স্বর্ণ আর কোথায় বাদাম? আচ্ছা, আমাদের দেশে বাংলাদেশে যারা সৌদি আরবে হজ করতে গেছেন, সৌদি আরবে জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, স্বর্ণের দোকান খোলা। স্বর্ণের দোকান থেকে মালিক শ্রমিক বার হলো, নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আবার স্বর্ণের দোকানে ঢুকলো, 1 ইঞ্চি স্বর্ণ হারায় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সৌদি আরবে আজানের সময়, নামাজের সময় স্বর্ণের দোকান খোলা। যেই 1 ভরি স্বর্ণের দাম আমার বাংলাদেশে 1,10,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? সেই স্বর্ণের দোকান খোলা, স্বর্ণ হারাই না। আর আমার বাংলাদেশে মসজিদে জুতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাট হোয়াই? কেন কেন জুতা কেন থাকে না? কারণ কি? কারণ হলো একটাই, সৌদি আরবে চলে আল্লাহর আইন। কার আইন? কারণ আল্লাহ বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর
আর সুন্নি, সুন্নি চিনেন তো? মহিলা চোর, পুরুষ চোর আর মহিলা চোর। ওয়াসারিকু পুরুষ চোর, ওয়াসারিকাতু মহিলা চোর। ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন চোর পুলিশ, ওই চোর পুরুষ চোর আর নারী চোর দুইটাকে ধরো, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। বিধান কার? কার বিধান? আপনারা বলেন, আমি আজকের এই মাহফিল থেকে 13ই ফেব্রুয়ারি রাত প্রায় 12টা, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয় না। ডক্টর ইউনূস ব্যর্থ, প্রায় ব্যর্থ। দুর্নীতি বন্ধ হচ্ছে না, টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না, মাস্তানি বন্ধ হচ্ছে না, খুনিদের বিচার হচ্ছে না। কেন? বাট হোয়াই? কেন? আমি নুরুন নবী নুরি বলবো, বাংলার জমিনে একটা আয়াত আগামীকাল ডক্টর ইউনূস আপনি এই রায় ঘোষণা করেন যে বাংলাদেশে চুরি করলে হাত কাটা যাবে, ঘুষ নিলে হাত কাটা যাবে, টেন্ডারবাজি করলে হাত কাটা যাবে। আল্লাহর জাতের কসম, 24 ঘন্টায় বাংলার জমিন সন্ত্রাস মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কার বিধান? আমরা তো এটাই চাই। আমরা তো বলি না যে আমাদের 50,000, 1 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করব। বাংলার জমিনে কোনো আলেম এই চিন্তা করে না যে আমরা সংসদে যাব, আমরা এমপি হব, মন্ত্রী হব। এই চিন্তা বাংলাদেশের আলেমরা করে না, বাংলাদেশ জামাত ইসলামও করে না। বাংলাদেশ জামাত ইসলাম, চরমনাই হেফাজত, সমস্ত আলেমরা চায় আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। বুট বাজারে 10 কোটি টাকার ব্যাগ নিয়ে বাসায় যাবেন, আল্লাহর জাতের কসম কারো বাবার ক্ষমতা নাই আপনার দিকে চোখ তুলি একবার তাকাবে। কারণ আল্লাহর কোরআনের শাসন যদি থাকে, বস্তা পলিথিনের ব্যাগের মধ্যে টাকা নিয়ে যাবেন, ধরতে সাহস পাবেন না। আফগানিস্তানে এক ব্যক্তি, বর্তমান আফগানিস্তান মনে আছে তো, 13 লক্ষ টাকা পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে দিবালুকে হাঁটতেছে। কয় কোটি? 13 কোটি। কারো বাবার সাধ্য নাই যে গিয়ে টাচ করবে, সামনে দাঁড়াবে। কারণ বিধান চলে কার? একটা বিচার করেন, বাংলাদেশে টেন্ডারবাজগুলো ধরে একটা বিচার করেন, চোরগুলোকে ধরেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু, এই যে যারা চুরি করেছে, কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার করেছে, সবগুলোকে ধরে হাত কেটে দেন। আগামীতে যারা নির্বাচিত হবে বলো সর্বনাশ। যদি ধরা পড়ি কি কাটা যাবে? এটি আমরা চাই। কথাটা বুঝাইতে পারলাম? আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন, স্বর্ণের দোকান খোলা থাকবে, লক্ষ টাকা নিয়ে বাসায় যাবেন, নারীরা তার ইজ্জত সম্ভ্রম নিয়ে সমস্ত বাংলাদেশে চলাফেরা করবে, কোনো যুবকের সাহস হবে না ওই নারীকে হেনস্থ করবে। যদি আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠিত হয়। ওরা দেয় না কেন? ওরা দেয় না এই কারণে, ওরা জানে যে আমরাই তো 1 নাম্বার আসামি, আমরাই তো 1 নাম্বার আসামি। এই কারণে ওরা হতে দেয় না। সৌদি আরবে স্বর্ণের দোকান খোলা, আল্লাহর বিধান আছে, এই জন্য স্বর্ণ হারাই না। আর আমাদের দেশে মসজিদে জুতা থাকে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর বিধান বড় না ডক্টর কামালের লেখা সংবিধান বড়? ডক্টর কামাল একটা নাস্তিক, একটা মুরতাদ। এই ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে, অথচ আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া সংবিধান, দি হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে যারা প্রতিষ্ঠিত হতে দেবে না, তাদের বিরুদ্ধে আমার নবী মামলা করবে। সূরা ফুরকান আয়াত 30। কোন সূরা? সূরা ফুরকান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি দোয়া করে দেব আপনাদেরকে নিয়ে, আল্লাহর ওয়াস্তিক নিজে একটা কোরআনটা পড়েন, বাংলা তাফসীর পাওয়া যায়। সূরা ফুরকান আয়াত নাম্বার 30, সূরা তাহা আয়াত নাম্বার 124, 125। এগুলো একটু পড়েন, একটু বুঝেন। কাল কিয়ামতের মাঠে আমার নবী, আপনার নবী আপনার বিরুদ্ধে যদি মামলা করে, কেউ বলবে না হেলু এটা আমার দলের লোক, সাইরে দেন।
বলবে কেউ? মুসলমান ভাইয়ের আমার, ওই কঠিন মুসিবতের দিনে যদি বাঁচতে চান, নিজে কোরআন পড়ুন, নিজে কোরআন বুঝুন, কোরআন মানেন, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেন। এরপরে 5 নম্বরে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদের কি করবেন? কোরআন শিখাইতে হবে। যদি আপনি ছেলে মেয়েদেরকে কোরআন না শিক্ষা দেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে ও মুসলমান, আপনার ছেলে আপনার মেয়ে আপনার নামে আল্লাহর দরবারে মামলা করবে। আয় আল্লাহ তাআলা, আমার বাবা আমারে কোরআন শিখাই নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানার চেষ্টা করে নাই। আয় আল্লাহ, আমাকে একা জাহান্নামে দিও না, আমার বাবা আমাকে সহ জাহান্নামে পাঠাও। বন্ধুরা আমার, আমি দোয়া করে দেব 5 মিনিটের মধ্যে। এবার এই কঠিন বিপদের দিনে নবী আপনার বিরুদ্ধে মামলা করেছেন, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, ওই দিনও যদি বাঁচতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলেন তো কয়টা কাজ? তোমার ছেলে মেয়েকে যদি কোরআন শেখাইতে পারো, তোমার ছেলেকে যদি হাফেজ বানাইতে পারো, আলেম যদি বানাইতে পারো, কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্ব নবী বলেন, তোমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, তোমার ছেলে যদি আলেম হয়, বিশ্ব নবী বলেন মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। বিশ্ব নবী বলেন, তোমার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হয়, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, তোমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তোমার মেয়ে যদি হাফেজা হয় অথবা আলেম হয়, হাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করে খাবে, ও হাররামা হারামাহু, হারামকে হারাম মনে করে বর্জন করবে। বিশ্ব নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, অবশ্য আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ধরেন একজন হাফেজ সাহেব, নাম হলো আব্দুল করিম। কি নাম? আব্দুল করিম, কোরআনের হাফেজ। এই মাদ্রাসা থেকে হাফেজ হলো, তারপরে আলেম হলো। মাদ্রাসাতুল হিকমা গাজীপুর থেকে হাফেজ হলো, অতঃপর আলেম হলো। আল্লাহ পাক বলবে, আব্দুল করিম যাও, তুমি হাফেজ হয়েছ, হাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করে খেয়েছ, হারামকে বর্জন করেছ, আমি রব্বুল আলামিন আজকে তোমার উপরে সন্তুষ্ট, যাও তুমি জান্নাতে যাও। ভাইয়ের আমার, আল্লাহ পাক বলবে আব্দুল করিম যাও জান্নাতে। এবার আব্দুল করিম জান্নাতে যাওয়ার জন্য রওনা। কিছুক্ষণ সামনে যাবে, যাওয়ার পরে আব্দুল করিম একটা ব্রেক মারবি। ফেরেশতারা বলে, আব্দুল রহিম কেন ব্রেক মেরেছ? ওই তো তোমার জান্নাত, ওই জান্নাতের মালিক তুমি। সম্মানিত ভাইয়ের আমার, আব্দুর রহিম বলবে, ও ফেরেশতা তোমরা জানো না, আমি তো মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম। আমার একটা মা আছে, আমার একটা বাবা আছে। আমার বাবা গার্মেন্টসে চাকরি করতো, আমার বাবা গার্মেন্টসে চাকরি করতো। আমার মা গার্মেন্টসে চাকরি করতো, রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো। এই ফেরেশতা, ওই মাদ্রাসাতুল হিকমা আমাকে বোর্ডিং এ দিয়েছিল। প্রতি মাসে 3000-4000 টাকা বোর্ডিং খরচ, 1000 টাকা বেতন দিতে হবে। আমার মা আমার বাবা অত্যন্ত কষ্ট করে আমারে পড়ালেখা করেছি। এই ফেরেশতা, আমার মা আমার বাবা প্রতি মাসে 4000 টাকা সংগ্রহ করে আমার এই মাদ্রাসায় খাবার জন্য দিয়েছি। এই ফেরেশতা, আমি হাসরের ময়দানে আমি আমার মাকে খুঁজে পাই না, আমি আমার বাবাকে খুঁজে পাই না। এই ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত আমি আমার আব্বা আম্মাকে খুঁজে না পাবো, ওই পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা, তোমার হাফেজ সাহেব জান্নাতে যাবে না, আব্বা আম্মাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা জলদি করে তাল্লাশি করো, খুঁজতে থাকো। বিশ্ব নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম
কুল্লুহুম কাদ ওয়াজাবাত। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য বলেছেন, অর্ডার করেছেন, হুকুম হয়ে গেছে। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন বলেন তো? 10 জনকে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত। আল্লাহ পাক বলেছেন এই 10 জন জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিবে। আব্দুর রহিম বলবে, আল্লাহ ওই তো আমি দেখতে পাচ্ছি আমার মাকে আমার বাবাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মাকে বাবাকে ফেরেশতারা না ছাড়বে ওই পর্যন্ত আমি আব্দুর রহিম জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দাঁড়াও, এই ফেরেশতা দাঁড়িয়ে যাও, ওই 10 জনকে ছেড়ে দাও, ওই 10 জনকে সহ আব্দুর রহিমকে জান্নাতে পৌঁছে দাও। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য কবি বলেছেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কোরআন পড়া শিখে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কোরআন পড়া শিখে, মৃত্যুকালে পড়বে কোরআন শিয়রতে বসে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেদিন মরবেন, আপনার ছেলে যদি হয় ইঞ্জিনিয়ার, একজন হলো ডাক্তার, আরেকজন বিএসসি, বলেন তো প্লিজ নেভার মাইন্ড, জাস্ট উদাহরণ, প্লিজ নেভার মাইন্ড, উদাহরণ দিচ্ছি ভাইয়ের আমার। আপনার ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন উকিল অথবা লয়ার। আপনি যেদিন মরলেন, এবার বড় ছেলে এমবিবিএস ডাক্তার, ও তো আলিফ বাতা কিচ্ছু জানে না। এবার যদি বলে, বাবা তুমি তো আমারে বানাইছো এমবিবিএস ডাক্তার, আরবি তো আমারে শেখাও নাই, আমি কোরআন পড়তে পারি না, যা শিখাইছো তাই তোমারে শোনায় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, টেট্রাসাইক্লিন, মেট্রো, এসএমসিরুসেলাইন, ফাইমক্সিল ট্যাবলেট 42টা লাগবে। বলেন সব হবে? সব হবে? কোনো সব হবে না। এবার চলে আসলো বিএসসি যদি বলে, বাবা তুমি আমারে বিএসসি মাস্টার বানাইছো, আমি তোমারে কি শোনাবো, যা শিখাইছো তাই শোনায় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড। বলেন সব হবে? হবে? সব হবে না। এরপরে যদি বলে আমি ইংলিশ টিচার, আই এম ইংলিশ, আমি তোমার ইংলিশ শোনায় দেই, ট্রাই এগিন, ইট ইজ এ লেসন, ইউ শুড হিট, ট্রাই এগিন। বলেন কোন সব হবে? এবারে যদি হয় বাংলা যদি বলে আমি বাবা তোমারে কবিতা শোনাই, লম্বা লম্বা বাঁশের পাতা, ব্যাঙ্গের বিয়ে কলিকাতা, ব্যাঙ্গের সাথে যাবে কে, 2টি কুত্তা সাজিয়ে দে, কুত্তা বলে যাব না, ব্যাঙ্গের বিয়ে হবে না, তাই শুনিয়ে কান্দে ব্যাং গাউতি গাউতি। এই কবিতাই তো চলছে আমার দেশে। কথা বলেন ঠিক কিনা? কেমনে আলু ভর্তা করে ব্যাং কেমনে লাভ দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি আমার বক্তৃতায় যে যুবকদের চরিত্র নষ্ট করছে পরিমণি। যুবকদের চরিত্র নষ্ট করেছিল পরিমণি, আর লেখাপড়া ধ্বংস করে দিয়েছিল দীপুমণি। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়ার 12টা বাজিয়ে দিয়েছিল। এই সিলেবাসকে পরিবর্তন করা হচ্ছে, আবার মাঝখানে ঢুকাইছিল শরীফ কেন শরীফা। মনে আছে আপনাদের? শরীফ কেন শরীফা। বন্ধুরা আমার, এই লেখাপড়া দিয়ে জাতিকে জাহান্নামে নেওয়ার রাস্তা করেছিল। সমস্ত মূর্তির ছবি দিয়ে বইগুলোকে ধ্বংস করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসল কথায় আসেন। আপনার ছেলে আব্দুর রহিম জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ পড়াবে। হাসরের মাঠে ডাইরেক্ট সুপারিশ কে করবেন? যেখানে নবীরা ব্যর্থ, নবীরা বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, নবীরা বলবে। আর আপনার ছেলে হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ পাক বলবে, হবে সব আমি তোমারে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তোমার পরিবার বর্গ থেকে 10 জন। কয়জন? অন্য রাতে বলা আছে 600 জন। এবার আপনারা কি চান ওই মুসিবতের দিন আপনার ছেলে আপনাকে সুপারিশ করুক? এটা কি চান? তো কে চান? একটু উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা হাত নামান। আমার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তোমার কোরআনকে মহব্বত করে ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবে, আলেম বানাবে। আল্লাহ পাক প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হাফেজ হওয়ার তৌফিক দেন, জুড়ে বলি আমিন। এক নাম্বার, আল্লাহর নবীর মামলা থেকে যদি বাঁচতে চান নিজে কোরআন পড়তে হবে। এখন বয়স তো 80, বাঁচি না না বাঁচি, কথা বলেন ঠিক কিনা? এক ঠ্যাং পাগারে, আরেক ঠ্যাং কবরে। এবার উপায় কি? উপায় হলো আপনার ছেলে মেয়ে আছে, এদেরকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান।